পেশকার পদের পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন এবং সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর কেউ মিস করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝেই গেছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 28 নভেম্বর 2025 তারিখে পেশকার পদের পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন এবং সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে, তো কেউ মিস করবেন না। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভকামনা। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আমি 1 নম্বর প্রশ্ন রেখেছি, হিউম্যান রাইটস ওয়াচ কি ধরনের সংস্থা? উত্তর মানবাধিকার। হিউম্যান রাইটস ওয়াচ এটা হয়তো WHO হতে পারে। তো যাই হোক, হিউম্যান রাইটস ওয়াচ কি ধরনের সংস্থা? মানবাধিকার সংস্থা। 2 নম্বর প্রশ্ন, ADP এর পূর্ণরূপ কি? ADP এর পূর্ণরূপ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ADP এর পূর্ণরূপ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 3 নম্বর, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর 7 জন। জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সংখ্যা 7 জন। 4 নম্বর, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? উত্তর JD ভ্যান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম JD ভ্যান্স। 2024-25 অর্থবছরে ADP বাস্তবায়িত হয়েছে কত শতাংশ? উত্তর 21.52%। 5 নম্বর প্রশ্ন, 2024-25 অর্থবছরে ADP বাস্তবায়িত হয়েছে কত শতাংশ? উত্তর 21.52%। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, এবং শুধুমাত্র চাকরি প্রার্থী না, যে কোনো পরীক্ষার্থী এবং শিক্ষার্থী তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে তাদের জ্ঞানের পরিধিটা আরো বেড়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। 6 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ কোনটি? উত্তর চীন। বিশ্বের সর্ববৃহৎ গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন। বাংলাদেশ চীন থেকে এ পর্যন্ত মোট ঋণ গ্রহণ করেছে $1,854 কোটি। বাংলাদেশ চীন থেকে এ পর্যন্ত মোট ঋণ গ্রহণ করেছে $1,854 কোটি। 8 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। 9 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? উত্তর মনিরামপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মনিরামপুরে। 10 নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে? উত্তর ক্যালিফোর্নিয়া। গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। তো এখানে 1 নম্বর প্রশ্নে রয়েছে, জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ? উত্তর 25 ফেব্রুয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস 25 ফেব্রুয়ারি। 2 নম্বর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কে? উত্তর মোহাম্মদ আব্দুর রহমান। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। 3 নম্বর, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? উত্তর 242 মেগাওয়াট। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা 242 মেগাওয়াট। 4 নম্বর প্রশ্ন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন, IRRI এর পূর্ণরূপ কি? উত্তর ইনস্টিটিউট অফ রিসার্চ ইনোভেশন ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। IRRI এর পূর্ণরূপ ইনস্টিটিউট অফ রিসার্চ ইনোভেশন ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। 6 নম্বর, সম্প্রতি কোন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রতীকীতে ধান খেতে ফুটিয়ে তোলা হয়েছে? উত্তর শ্রীপুর, গাজীপুর।
সম্প্রতি শ্রীপুর গাজীপুর জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রতিকৃতি ধানক্ষেতে ফুটিয়ে তোলা হয়েছে। 7 নম্বর, 61তম মিউনিক সুরক্ষা সম্মেলন কোন অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে ভিশন 2030 প্রস্তাব গৃহীত হয়েছে? ইউরোপ। 61তম মিউনিক সুরক্ষা সম্মেলনে ইউরোপ অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে ভিশন 2030 প্রস্তাব গৃহীত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর তৃতীয়। চাল উৎপাদনে বিশ্বে তৃতীয়তম বাংলাদেশের অবস্থান। 9 নম্বর প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরস্রষ্টা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি জার্মানির 21তম সাধারণ নির্বাচনের বিজয়ী দল কোনটি? উত্তর ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। সম্প্রতি জার্মানি 21তম সাধারণ নির্বাচনের বিজয়ী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। আমরা পরবর্তী পেজে চলে যাই। তবে সেখানে আমি আজকে প্রায় 50টিরও অধিক প্রশ্ন রেখেছি, যা আপনার পেশকার পদে চাকরি পরীক্ষার জন্য সহায়ক হিসেবে কাজ করবে এবং এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তো যারা পরীক্ষার্থী আছেন আপনাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর 2-1 দিন হয়তো বা সময় আছে। তো এর ভিতরে কিন্তু আপনারা বেশি একটা সময় পাবেন না। তো এই প্রশ্নগুলো যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন। তো আমি আর বেশি টাইম লস না করে আপনি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। তো আমাদের তৃতীয় পেজে 1 নম্বর প্রশ্ন আছে, জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ? 25 ফেব্রুয়ারি। সরি, এটা তো আমরা আগে সরি ভিউয়ার্স, আমি অন্য একটা পেজ ওপেন করে ফেলেছিলাম। তো যাই হোক, আমি পরবর্তী পেজে চলে আসলাম। 1 নম্বরে আছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে কমপক্ষে কতটি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় প্রতিষ্ঠা করতে হয়? উত্তর 100টি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে কমপক্ষে 100টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় প্রতিষ্ঠা করতে হয়। 2 নম্বর প্রশ্ন, তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন তুরস্ক সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে? উত্তর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সংগঠন তুরস্ক সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। 3 নম্বর প্রশ্ন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান কে? তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান কে? তোফায়েল আহমেদ। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ কোনটি? উত্তর চীন। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ হচ্ছে চীন। 5 নম্বর প্রশ্ন, কসবা সীমান্ত কোন জেলায় অবস্থিত? উত্তর ব্রাহ্মণবাড়িয়া। কসবা সীমান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, চলতি বছর বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর কলকাতা ও ফারাক্কায়। চলতি বছর বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক কলকাতা ও ফারাক্কায় অনুষ্ঠিত হবে। এটা হয়তোবা হয়েছে, তো এটা অনেক দিনের আমার তৈরি করা ছিল প্রশ্ন। যাই হোক, এই কমিশনের বৈঠক হয়তোবা অনুষ্ঠিত হয়ে গেছে, তবে কলকাতা ও ফারাক্কায় এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 7 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কত তারিখ? উত্তর 2 মার্চ। জাতীয় ভোটার দিবস 2 মার্চ। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি HIV পজিটিভ মানুষের বসবাস কোথায়? উত্তর দক্ষিণ আফ্রিকায়। বিশ্বের সবচেয়ে বেশি HIV পজিটিভ মানুষের বসবাস দক্ষিণ আফ্রিকায়। 9 নম্বর প্রশ্ন, দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? উত্তর সন্দ্বীপ। দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দ্বীপ। 10 নম্বর প্রশ্ন, ক্রিকেটে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমান শীর্ষ দেশ কোনটি? উত্তর ভারত। ক্রিকেটে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে ভারত। আমরা আবার পরবর্তী পেজে চলে যাই। তো পরবর্তী পেজের 1 নম্বর প্রশ্ন আছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ? উত্তর ইংল্যান্ড। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে ইংল্যান্ড। 2 নম্বর, কুলাউড়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? উত্তর মৌলভীবাজার। কুলাউড়া সীমান্ত মৌলভীবাজার জেলায় অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, আগামী 5 মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হবে? উত্তর 55তম। আগামী 5 মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশন অনুষ্ঠিত হবে। এটা হয়ে গেছে অলরেডি। 4 নম্বর প্রশ্ন,
1971 সালে পাকিস্তানের সামরিক জান্তা গণহত্যার পরিকল্পনা গ্রহণ করেছিলেন 18 মার্চ। 1971 সালে পাকিস্তানের সামরিক জান্তা গণহত্যার পরিকল্পনা গ্রহণ করেছিলেন 18 মার্চ। 5 নম্বর প্রশ্ন, স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আগ্রহ প্রকাশ করেছে? উত্তর নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ার কোন দেশ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে? নরওয়ে। 6 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকা উত্তোলন দিবস কত তারিখ? উত্তর 2 মার্চ। জাতীয় পতাকা উত্তোলন দিবস 2 মার্চ। 7 নম্বর প্রশ্ন, সাতছড়ি বন কোন জেলায় অবস্থিত? উত্তর হবিগঞ্জ। সাতছড়ি বন হবিগঞ্জ জেলায় অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা কত? উত্তর 12,37,00,000। বাংলাদেশে বর্তমান ভোটার সংখ্যা 12,37,00,000। 9 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ কত? উত্তর 252,80,00,000 ডলার। ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ 252,80,00,000 ডলার। 10 নম্বর প্রশ্ন, দেশের কতটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়? উত্তর 4টি। দেশের কতটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়? 4টি। তো সেই চারটি স্থলবন্দর হচ্ছে চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর, তেগামুখ স্থলবন্দর এবং বাল্লা স্থলবন্দর। এই 4টি স্থলবন্দর বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, আমরা আবার পরবর্তী পেজে যাই। তো পরবর্তী পেজের 1 নম্বর প্রশ্ন আছে, বাঘাডাঙ্গা সীমান্ত কোন জেলায় অবস্থিত? উত্তর ঝিনাইদহ। বাঘাডাঙ্গার সীমান্ত ঝিনাইদহ জেলায় অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ট্রুথ সোশ্যাল। ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ট্রুথ সোশ্যাল। 3 নম্বর প্রশ্ন, মুরো জনগোষ্ঠীর জীবনে বাস্তবতা তুলে ধরতে মুরো ভাষার প্রথম চলচ্চিত্র মুরোর রূপকথা। মুরো জনগোষ্ঠীর জীবনের বাস্তবতা তুলে ধরতে মুরো ভাষার প্রথম চলচ্চিত্র হচ্ছে মুরো রূপকথা। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিবিদের নাম কি? উত্তর নায়েল বারগুতি, ফিলিস্তিন। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিবিদের নাম রায়েল বারাগুতি, ফিলিস্তিনের। 5 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে কত তারিখে? উত্তর 28 ফেব্রুয়ারি 2025। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে 28 ফেব্রুয়ারি 2025। 6 নম্বর প্রশ্ন, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় কত সালে? উত্তর 2011 সালে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় 2011 সালে। 7 নম্বর, তুমি রবে নীরবে হৃদয়ে মম গানটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি রবে নীরবে হৃদয়ে মম গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বর প্রশ্ন, বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে কোন দেশ? উত্তর মালয়েশিয়া। বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে কোন দেশ? মালয়েশিয়া। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দ্রুততম মানবীয়? উত্তর শিরিন আক্তার। বাংলাদেশের দ্রুততম মানবীয় শিরিন আক্তার। 10 নম্বর প্রশ্ন, ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার কত মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার? উত্তর 2 মাস। 1 মার্চ হতে 30 এপ্রিল। ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীর আশ্রমে মাছ ধরায় কত মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার? 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এবং সেই মাস দুটি হচ্ছে 11 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত। তো ভিউয়ার্স, আজকের 50টি প্রশ্ন ছিল এই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং যারা এখানে পেশকার পদে পরীক্ষার্থী আছেন তাদের আগামীকালকে আমি তাদের পরীক্ষার প্যাটার্ন এবং প্রশ্ন ধরন কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো বিষয়ে আমি আগামীকালকে আপনাদের ভিডিও দিব। তো আপনারা যদি এই বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি রেসপন্স করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি, তাহলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ পাবো আমরা, যার কারণে মনে করেন যে বেশি বেশি ভিডিও তৈরি করার আগ্রহ জাগবে। তো ভিউয়ার্স, 28 তারিখ যেহেতু পরীক্ষা, তো আজকে হচ্ছে 25 তারিখ,
26-27 আর মধ্যে আর আপনারা 2 দিন সময় পাবেন। তো এই 2 দিন আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে যদি আমি বেশি বেশি রেসপন্স পাই তাহলে অবশ্যই আগামীকালকে এবং আগামী পরশু দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং খাদ্য অধিদপ্তরে যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করা হবে যদি আপনাদের আগ্রহ থাকে। এবং আজকের এই ভিডিওটি, এই প্রশ্নগুলো কিন্তু খাদ্য অধিদপ্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পেশকার পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা বলতে পারেন যে এই প্রশ্নগুলো কমন সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য, এবং এটা হচ্ছে আপনার পত্রিকা পাতা থেকে নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ে থেকে কালেক্ট করে আনা, যেগুলা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাদের পরীক্ষার আগে এগুলো পড়ে যাওয়া উচিত এবং সকলেরই জানা উচিত। যে কোনো চাকরি পরীক্ষা, শুধু এই পরীক্ষা না, যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কমন হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।